নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের সবারই জীবন বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবারই জীবন বদলে দিতে পারে। তাই আমার চ্যানেলের সব ভিডিওর থেকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবারই কাছে। তাই বলছি বন্ধুরা, তোমরা যদি কিছু শিখতে চাও, নতুন কিছু জানতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবে না। কারণ আজকে আমি তোমাদেরকে অনেক কিছু শেখাতে যাচ্ছি। আর তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি পুরনো হয়ে থাকো, তাহলে একটা লাইক করে ভালো দেখে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কারণ দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্যই ভিডিও বানাই এবং অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। তাই তোমাদের কাছে আমি এইটুকুনি আশা রাখতেই পারি, তাই না? এবার আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যা বলবো সেটা হলো ধ্যান। এই শব্দটা নতুন নয়, এটা অনেক পুরনো কথা। ধ্যান বা মেডিটেশন, তাই না? আসলে জানেন কি, যে এই ধ্যান করা যায় না, আসলে এটা অটোমেটিকলি হয়ে যায়। ইউটিউবে হয়তো অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে তোমাদেরকে ধ্যান কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শেখাবে, কিন্তু তোমাদেরকে কেউ খুলে সমস্ত কিছু ডিটেলসে বলবে না। এবং হয়তো কেউ তোমাদেরকে ধ্যান করার ফলাফলটা কি, বা ফলাফলটা তোমরা কি পাবে, বা ফলটা তোমরা কি পাবে, সেটাও হয়তো তোমাদেরকে কেউ বলবে না। মানে এই ধ্যান করার ফলে তোমাদের কি লাভ হয় বা কি ক্ষতি হয়, সেটা কিন্তু তোমাদেরকে কেউ বলবে না। অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হয় না, বরঞ্চ তোমাদের লাভই হয়। তো চলো তাহলে আজকে আমরা তাহলে একটু এই ধ্যানের বিষয়ে জানি। এই ধ্যানটা কি সেটা আমরা জানি। তাহলে চলো তাহলে আজকে আমরা একটুখানি ধ্যানে বসি। মানে কি করে আমরা ধ্যানে প্রবেশ করব সেটা জানি, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে এই ধ্যানের ইতিহাসটা। তোমরা জানো কি বন্ধুরা, এই ধ্যান হলো অনেক হাজার হাজার বছর আগেকারের পুরনো প্রথা। এবং এই ধ্যানের মাধ্যমেই আমরা অনেক কিছু জানতে পাই, অনেক কিছু দেখতে পাই এবং অনেক কিছু আমরা শুনতে পারি এই ধ্যানের মাধ্যমেই। এই ধ্যান কোনো কাজ নয়, আসলে এই ধ্যানটা হলো একটা গুণ। এই ধ্যানের ইতিহাস পৃথিবীতে মানুষের ইতিহাসের মতোই প্রাচীন। খ্রিস্টপূর্ব 2600 সালে সিন্ধু অববাহিত অঞ্চলে বিকশিত হয়েছিল একটি সভ্যতা, যেটার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। 4600 বছর আগের এই সভ্যতার ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় একটি শিলমোহর, যাতে দেখা যায় একজন ধ্যানী গভীর ধ্যানে মগ্ন। ধ্যানের প্রথম উল্লেখ পাই আমরা বেদে। খ্রিস্টপূর্ব 1500 সালের এই শাস্ত্রে ধ্যানের উল্লেখ পাওয়া যায়। এমনকি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম জাতির আদি পিতা হজরত ইব্রাহিম স্রষ্টার একত্ব ধারণায় তিনি উপনীত হন এই ধ্যান প্রক্রিয়ায়। সাল ছিল 1813 থেকে 1644 খ্রিস্টপূর্ব। মহাজ্ঞানী লোকমানরা তারা নিয়মিত ধ্যান করতেন। তাদের পরবর্তী দেহসাধনার মাধ্যমে ধ্যান স্তরের খ্রিস্টীয় সমপন্নের প্রক্রিয়া পরবর্তীকালের সাধকরাও অনুসরণ করেছেন এবং ধ্যানের গুরুত্বকে পরবর্তীকালে মুসলিম সাধকরাও প্রতিফলিত করেছেন তাদের কাজে, চিন্তায় এবং দর্শনে। যীশুখ্রিস্টর জীবনে ধ্যান এবং প্রার্থনা হয়ে গিয়েছিল একাকার। যখনই সুযোগ পেতেন তিনি ধ্যান ও প্রার্থনায় নিমগ্ন হয়ে থাকতেন। ধ্যান বা মেডিটেশনকে যারা বাংলায় অনুশীলন করেছেন বা পরিচিত করেছেন তারা হলো বাবা লোকনাথ ব্রহ্মচারী, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূলচন্দ্র। পাশ্চাত্যে মেডিটেশন, মানে এই মেডিটেশনটা পরে আসে এবং এই মেডিটেশনের সূচনা হয় আমেরিকায়। পাশ্চাত্যে মেডিটেশনের আগ্রহ হয় 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বিশ্ব ধর্মসভার ভাষণের মধ্য দিয়ে, এবং পাশ্চাত্য অনুভব করেন তাদের আত্মিক শূন্যতা। এবং এই আগ্রহের কারণেই ভারতবর্ষ থেকে একের পর এক যুগগুলো আমেরিকায় ভ্রমণ করেন, যাদের মধ্যে আছে স্বামীরাম পরমহংস যোগানন্দ এবং মহারিষি মহিষী যোগী। এবং একই সময়ে বৌদ্ধধারা, জেন, থেরাভেটা,
বিপাশানা পদ্ধতিও প্রচার পেতে থাকেন পাশ্চাত্যে, এবং এর মাধ্যমেই মেডিটেশনের নামকরণ করা হয়। অবশ্য পাশ্চাত্য ধ্যানের আত্মিক ও আধ্যাত্মিক দিকের চেয়েও এর শারীরিক ও মানসিক রোগ নিরাময়ের বিষয়টিও প্রাধান্য পেয়েছে, এবং বিজ্ঞানের মাধ্যমেই এর সাথে শুরু হয় মেডিটেশনের ওপরে নানানধারী গবেষণা। যে কেউ এই মেডিটেশন করতে ও শিখতে পারে। এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে 70-এর দশকে পাশ্চাত্য সূচিত হয় যে নিউ এজ মেডিটেশন বা নতুন যুগের মেডিটেশন। সত্যিকারের ধ্যানই একজন ধ্যানীকে সকল প্রকারের প্রাপ্তির স্বাদ এনে দিতে পারেন। কথাগুলো বলেছিলেন চীনা সাধক লাওজি আজ থেকে 250 বছর আগে। ধ্যানীদের কাছে যা আজও উপলব্ধ সত্য। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, বাংলা জাগলে ভারত জাগবে, জগৎ জাগবে। একেশ্বর এবং সকল ধর্ম ও মত সহিষ্ণুতা ছিল তার শিক্ষার ভীতি। সবাইকে তিনি মিলিতভাবে সাধনার পথে ডাক দিয়েছিলেন, এবং কোরআনেও এই ধ্যানের উল্লেখ পাওয়া গেছে। তাই ইসলাম ধর্মেও এই ধ্যান বা মেডিটেশন প্রচলিত। আমরা তো এত কিছু জানলাম, কিন্তু এই ধ্যান বা মেডিটেশন আমরা করব কীভাবে এবং এর উপকারিতা কী আছে? তাহলে চলো বন্ধুরা, আমরা তাহলে এইগুলো জেনে নিই যে এই ধ্যানের বা মেডিটেশনের উপকারিতাগুলো এবং এই ধ্যান বা মেডিটেশনটা আমরা করব কীভাবে। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ধ্যান করার কিছু নিয়ম আছে। এই ধ্যান করার নিয়ম হচ্ছে, প্রথমে শান্তি পরিবেশ এবং সময়, এবং 2 নম্বর হচ্ছে শুদ্ধভাবে এবং আগ্রহের সঙ্গে এই ধ্যানটা কিন্তু করতে হবে। এই ধ্যানে কিন্তু প্রবেশ করতে হবে, এবং শুদ্ধভাবে এই ধ্যানে প্রবেশ করা, এবং এই ধ্যানের সবথেকে ভালো সময় হচ্ছে ভোরবেলা, মানে সূর্য উদয়ের আগে বা তার সঙ্গে যদি আপনি এই ধ্যানে বসতে পারেন বা করতে পারেন, তাহলে সেটা বেশি প্রভাবশালী হয়ে উঠবে আপনার জীবনে। পায়ের উপরে পা উঠিয়ে বা বাবু হয়ে বসে চোখ আস্তে আস্তে করে বন্ধ করুন, এবং কোনো চিন্তা ভাবনা না করে শ্বাস প্রশ্বাসের ওপরে ধ্যান কেন্দ্র করুন, এবং তার আগে আপনি একটা গভীর শ্বাস নিন এবং কিছুক্ষণ পরে সেটা ছাড়ুন। ধ্যানে বসার আগে কিছু জিনিস কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং সেটা হলো শির দ্বারা সোজা করে বসবেন এবং রিল্যাক্স হয়ে বসবেন। এবং ধ্যানের উপকারিতা কিন্তু আপনি একদিনে পাবেন না, মানে একদিনে কিন্তু ধ্যানের উপকার কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। এটা যদি আপনি নিয়মিত করেন তবেই কিন্তু এর উপকারিতা পাবেন। ওই যে আপনাকে বললাম না, ধ্যান কিন্তু কোনো কাজ নয়, ধ্যান হলো একটা গুণ কিংবা আপনার একটা অভ্যাস। হাতের আঙুলের মাধ্যমে আপনি বাম নাক দিয়ে আপনি শ্বাস নিন এবং কিছুক্ষণ রেখে সেটা আপনি ডান নাক দিয়ে ছাড়ুন। এবং মনে রাখবেন বন্ধুরা, ধ্যানের একটা সঠিক সময় এবং সঠিক স্থান কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আপনাদেরকে প্রতিদিন ওই স্থানই এবং ওই সময় কিন্তু আপনাকে এই ধ্যানটা কিন্তু আপনাকে করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী আপনি কিন্তু এই ধ্যানটা করতে পারেন। যেভাবে আপনি চাইবেন সেইভাবেই কিন্তু আপনি এই ধ্যানটা করতে পারবেন, শুয়ে শুয়ে হোক কিংবা বসে বসে। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, ধ্যানের ক্ষেত্রে কিন্তু শুদ্ধিকরণটা কিন্তু খুবই এমার্জেন্সি, মানে শুদ্ধিকরণটা কিন্তু একেবারে মাস্ট। আপনার ব্রেনে যেসব নোংরা বা আজে বাজে চিন্তা আসছে সেগুলোকে আপনি একেবারে বার করে, শির দ্বারা সোজা করে একেবারে আস্তে আস্তে চোখ বন্ধ করে আপনি কিন্তু ধ্যানে প্রবেশ করবেন। মানে যেসব আপনার মাথায় চিন্তা ভাবনা আসে, যেসব আজে বাজে চিন্তা আসে, সেই আজে বাজে চিন্তাগুলোকে একদম বার করে শূন্য হয়ে কিন্তু আপনি ধ্যানে প্রবেশ করবেন, এবং আস্তে আস্তে আপনি চোখ বন্ধ করে শির দ্বারা সোজা হয়ে, মানে শির দ্বারা সোজা করে আপনি কিন্তু ধ্যান করবেন। এবং যে জায়গাটায় আপনি বসবেন সেই জায়গাটাও যেন আপনার পরিষ্কার থাকে এবং আপনিও যেন পরিষ্কার থাকেন। মানে পায়ের ওপর পা উঠিয়ে শির দ্বারা সোজা করে চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাসের ওপর আপনি কেন্দ্র করবেন, মানে শ্বাস প্রশ্বাসের ওপর আপনি ফোকাস করবেন। এবং আস্তে আস্তে আপনি এই ধ্যানটা যদি আপনি নিয়মিত করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি এর ফলটা অবশ্যই পাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই ধ্যানের ফলে আমাদের লাভটা কি হয়, আমরা লাভটা কি পাই এই ধ্যান থেকে, সেটা আমরা জেনে নিই। দেখো, মেডিটেশনের ব্যাপারে আমরা যতই বলবো ততই কিন্তু কম, কারণ মেডিটেশন এমন একটা জিনিস যেটার কোনো শেষ নেই, যার উপকারিতার কোনো শেষ নেই।
এই মেডিটেশন বা ধ্যান আমাদেরকে এমন একটা চমৎকারী উপকার দেয় বা চমৎকারী লাভ দেয়, যেটা আমি তোমাদেরকে বলে কিন্তু বোঝাতে পারবো না। তো চলো তাহলে আমরা এক এক করে জেনে নিই যে এই মেডিটেশনের লাভগুলো বা এই ধ্যানের লাভগুলো। তো প্রথমত আমরা এই মেডিটেশন বা ধ্যান করার ফলে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, মানে আমরা আমাদের মনকে কন্ট্রোলে রাখতে পারি। মানে তখন কিন্তু তোমার মন তোমাকে কন্ট্রোল করবে না, বরঞ্চ তুমি তোমার মনকে কন্ট্রোল করবে। এবং দ্বিতীয়ত হলো মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের ঘুমের কোটাটাকে সম্পূর্ণ করতে পারি। মানে আজকাল অনেক লোকেরই রাতে ঘুম হয় না, তো এই মেডিটেশন বা ধ্যান যদি তারা নিয়মিত করে তাহলে তাদের ঘুমটা কিন্তু সম্পূর্ণ হবে এবং ঘুমের কোটাটা কিন্তু সম্পূর্ণ হবে, এবং পরের দিন সকালে তারা কিন্তু আনন্দের সঙ্গে যে কোনো কাজে কিন্তু মন বসাতে পারবে এবং যে কোনো কাজে কিন্তু তাদের মন লাগবে। তাই এই মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমাদের ঘুমটা সম্পূর্ণ হবে এবং পরের দিন সকালে তুমি একটা আনন্দ উপভোগ করবে এবং যে কোনো কাজে তুমি একটা আনন্দের সঙ্গে সেই কাজটা করতে পারবে। মানে যে কোনো কাজ তুমি আনন্দের সঙ্গে তুমি করতে পারবে। তুমি তোমার কাজটাকে একাগ্রতা এবং আনন্দ এবং আগ্রহের সঙ্গে কিন্তু তুমি তোমার কাজটাকে সম্পূর্ণ করতে পারবে। এবং তৃতীয়ত হলো যে মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের চিন্তা বা মানসিক চাপটাকে কিন্তু আমরা কমাতে পারি বা আমরা মানসিক চাপটাকে কিন্তু আমরা দূর করতে পারি। আমরা সারাদিন প্রতিদিন আমরা কিন্তু কোনো না কোনো চিন্তা আমরা করতেই থাকি, কোনো কিন্তু মানসিক চাপ আমাদের মনের মধ্যে আসতেই থাকে, কোনো না কোনো কিছু নিয়ে কিন্তু আমরা দুশ্চিন্তা করতেই থাকি এবং তার ফলে কিন্তু আমরা অনেক মানসিক রোগে কিন্তু আমরা পড়ে যাই এবং মানসিক রোগে কিন্তু আমরা ভুগি। তো এই মেডিটেশন বা ধ্যান যদি আমরা নিয়মিত করি তাহলে এই মানসিক রোগ থেকে কিন্তু আমরা দূর হতে পারবো এবং আমাদের মনে কোনো চিন্তা বা মানসিক চাপ কিন্তু আমাদের মনে কিন্তু থাকবে না। আমরা এই মানসিক চাপটাকে কিন্তু আমরা কমাতে পারবো এবং আমাদের মানসিক রোগটাও কিন্তু আমরা দূর করতে পারবো। মানসিক রোগ থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে। এবং চতুর্থ হচ্ছে যে শারীরিক আকর্ষণ কিন্তু বৃদ্ধি পায় এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে। মানে আমাদের মাইন্ড এবং আমাদের শরীর কিন্তু ফ্রি থাকবে এবং আমাদের মনে কিন্তু কোনো দুশ্চিন্তা বা আমাদের মনে কিন্তু কোনো মানসিক চাপ বা কোনো দুশ্চিন্তা আমাদের মনে আসবে না। আমরা একদম ফ্রি মাইন্ডে থাকবো এবং আমাদের শরীরটাও ফিট থাকবে এবং আমাদের ত্বক এবং ত্বকের উজ্জ্বলতাটা কিন্তু একদম ফিরে পাবো আমরা এই ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। মানে আমাদের ত্বকের উজ্জ্বলতাটাকে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারবো এই ধ্যানের মাধ্যমে এবং আমরা বিভিন্ন ধরনের মানসিক রোগ থেকে আমরা মুক্তি পাবো এই ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। এবং পঞ্চম হচ্ছে ধ্যান আমাদেরকে বর্তমানে বাঁচতে শেখায়। আমরা পাস্টকে নিয়ে আমরা বেশি চিন্তা করি বা ফিউচারকে নিয়ে আমরা বেশি চিন্তা করি। পাস্টে কি হয়েছিল সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা অনেকে ভাবি বা আমাদের ভবিষ্যতে কি হবে কি হবে না সেটাকে কিন্তু নিয়ে আমরা কিন্তু অনেক বেশি আমরা টেনশন করি বা ভাবি, কিন্তু আমরা বর্তমানে কি হচ্ছে না হচ্ছে সেইটার দিকে কিন্তু আমরা কেউ লক্ষ্যই করি না বা ধ্যানই দিই না। কিন্তু এই ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে আমাদের কিন্তু মানসিক বা মনটাকে কিন্তু আমাদের কিন্তু একদম পাল্টে ফেলবে। তো সেই ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু বর্তমানে বাঁচতে পারবো। মানে ধ্যান আমাদেরকে কিন্তু বর্তমানে বাঁচতে শেখায়। মানে এক কথায় বলতে গেলে ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা কিন্তু বদলাতে পারবো। চিন্তা ভাবনাটাকে কিন্তু আমরা কিন্তু একেবারেই বদলে ফেলতে পারবো এই ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। এবং এই ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরটাকেও কিন্তু ফিট রাখতে পারবো। যেমন অনেক ধরনের আসন, অনেক ধরনের ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের শরীরটাকে ফিটনেস রাখি, সেই রকমই ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা শরীরটাকে ফিটনেস রাখতে পারি। কিন্তু আসন যেমন ভদ্রাসন এইগুলো যেমন একটা আসন, ধ্যানও কিন্তু সেই রকমই একটা আসন, কিন্তু এই ধ্যানটাকে আপনাকে সাধনার সঙ্গে করতে হবে। এবং ধ্যানের 6 নম্বর উপকারিতা হচ্ছে যে ধ্যান আমাদের মধ্যে করুণা ও ভালোবাসার পরিমাণটাকে কিন্তু বাড়ায়। এবং 7 নম্বর উপকারিতা হচ্ছে যে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাসটাকে কিন্তু ফিরে পাই। মানে ধ্যান আমাদের কিন্তু আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, মানে আমাদের মধ্যে কনফিডেন্সটাকে এনে দেয়। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন কিন্তু আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, মানে কনফিডেন্সের কিন্তু অনেক অভাব থাকে। এই ধ্যানটা করলে কিন্তু আমাদের এই ধ্যানের ফলে কিন্তু আমাদের এই আত্মবিশ্বাসের আর অভাব হবে না। এই আত্মবিশ্বাসটাকে আমরা কিন্তু ফিরে পাবো বা কনফিডেন্সটাকে কিন্তু আমরা ফিরে পাবো।
এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে এই মেডিটেশনের ফলে আমাদের স্মরণ শক্তি কিন্তু বাড়ে, মানে মনে রাখার শক্তিকে কিন্তু বৃদ্ধি করে এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে। মানে আমরা অনেক সময় অনেক কিছু কাজ করতে গেলে আমরা কিন্তু ভুলে যাই, অনেক কিছু কাজ করতে ভুলে যাই, বা অনেক কথা কিন্তু আমরা ভুলে যাই। মানে আমাদের কিন্তু স্মরণ শক্তি কিন্তু আমাদের ঠিক থাকে না, বা আমাদের কিন্তু স্মৃতিশক্তি কিন্তু ঠিক থাকে না, অনেক কিছু আমরা ভুলে যাই। কিন্তু এই ধ্যান বা মেডিটেশন যদি আমরা নিয়মিত করি তাহলে আমাদের স্মৃতিশক্তি বা স্মরণ শক্তি কিন্তু আমাদের কিন্তু বৃদ্ধি পায়, মানে বাড়ে। এবং 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই মেডিটেশনের ফলে কিন্তু আমাদের একাগ্রতা কিন্তু বাড়ে। মানে কোনো কাজ বলো বা অন্য যে কোনো কিছু হোক, হ্যাঁ, আমাদের কিন্তু তাতে কিন্তু আমাদের কোনো একাগ্রতা থাকে না, আমরা কিন্তু আমাদের মধ্যে কোনো একাগ্রতা কিন্তু দেখতে পাই না। কিন্তু এই ধ্যান বা মেডিটেশন করলে কিন্তু যে কোনো কাজ বা যে কোনো জিনিসের প্রতি কিন্তু আমাদের একটা একাগ্রতা বাড়বে, মানে একাগ্রতা কিন্তু আমাদের একটা বৃদ্ধি পাবে যে কোনো কাজের ক্ষেত্রে। এবং 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা এই মেডিটেশনের ফলে কিন্তু আমরা আমাদের কিন্তু রাগটাকে কমাতে পারি, এবং আমাদের ভেতর দিক থেকে কিন্তু আমরা একটা শান্তি অনুভব করি। মানে আমরা ভেতর দিক থেকে কিন্তু একটা শান্তির কিন্তু একটা প্রতীক পাই। আমরা কিন্তু একেবারে শান্ত মেজাজে হয়ে যায়, একেবারে ঠান্ডা মেজাজে হয়ে যায়, একেবারে আমাদের মনটা একেবারে শান্তি থাকে, মানে মনের মধ্যে একটা শান্তি থাকে, মনটা একেবারে আমরা শান্ত করে ফেলি এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে। এবং বিজ্ঞানসম্মত অনেক রিসার্চ করে দেখা গেছে যে এই ধ্যানের মাধ্যমে কিন্তু আমাদের আয়ুটা কিছুটা হলেও বেড়ে যায়, মানে আমাদের আয়ুটা কিছুটা পরিমাণে বেড়ে যায় এই ধ্যানের মাধ্যমে। যে আমরা শ্বাস প্রশ্বাসে যে আমরা ব্যায়ামটা করি সেই ব্যায়ামের ফলেই কিন্তু আমাদের আয়ুটা কিন্তু বেড়ে যায়। আমরা যখন বাইরের শুদ্ধ প্রকৃতিক শ্বাসটাকে আমরা যখন নিজের মধ্যে নিই, এবং আমাদের মধ্যে যে দূষিত প্রশ্বাসটা আছে, দূষিত বায়ুটা আছে, সেটা যখন আমরা প্রশ্বাসের আকারে আমরা সেটাকে আমরা বের করি, এবং বাইরের প্রাকৃতিক এবং শুদ্ধ হাওয়াটা বা শুদ্ধ শ্বাসটাকে যখন আমরা ভেতরে নিই, তখনই কিন্তু এর ফলেই কিন্তু আমাদের আয়ুটা বেড়ে যায়। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের আয়ুটাকে কিন্তু বাড়াতে পারি। এবং এই জন্যই দেখবে বন্ধুরা, আগেকার দিনে ঋষি মনীষীরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু তারা বেঁচে থাকতো, অনেক দিন ধরে তারা কিন্তু জীবিত থাকতো। এবং এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ফলে আমাদের মধ্যে কিন্তু আর একটা উপকার হয়, সেটা হলো যে আমাদের রক্ত সঞ্চালনের পরিমাণটা কিন্তু ঠিক থাকে, এবং রক্ত সঞ্চালনটা কিন্তু ঠিকঠাক হয়, রক্ত সঞ্চালনের পরিমাণটা কিন্তু বেড়ে ওঠে আমাদের মধ্যে। কিন্তু বন্ধুরা, এই ধ্যানের উপকারীগুলো তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু এই ধ্যানটা তোমাদেরকে কিন্তু নিয়মিতভাবে করতে হবে। তোমরা হয়তো একদিন করলে, 2 দিন করলে, 3 দিন করলে, কিন্তু তারপরের দিন তোমরা ছেড়ে দিলে, তোমরা দেখছো যে কোনো কাজ হচ্ছে না, দিয়ে তোমরা ছেড়ে দিলে, এরকম করলে কিন্তু হবে না। তোমরা যদি এই উপকারিতাগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়মিত ধ্যান করতে হবে, মানে তোমাদেরকে কিন্তু নিয়মিত ধ্যান করে যেতে হবে। হ্যাঁ, প্রথম তোমাদেরকে কিন্তু একটুখানি কষ্ট হবে, প্রথম তোমাদের ধ্যানে মন বসবে না, এবং প্রথম একটু বাধা বিপত্তি আসবে, প্রথম হয়তো তোমাদের অনেক অসুবিধা হবে। কিন্তু এই অসুবিধার জন্য তোমরা যদি এই ধ্যানটা যদি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। এই ধ্যানটা তোমাদেরকে নিয়মিতভাবে কিন্তু করে যেতে হবে যদি তোমরা এই ধ্যানের উপকারিতাগুলো পেতে চাও। কারণ ধ্যান হলো একটা সাধনা, ধ্যানটাই কিন্তু সাধনার সঙ্গে করতে হয়। তো বন্ধুরা, আশা করি যে আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, এবং এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতেও পেরেছো। এবং এই ধরনের ভিডিও আরও যাদের প্রয়োজন তাদেরকেও তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। এবং আর একবার বলছি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা পুরনো আছো তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে তোমরা পরবর্তীকালে তোমরা কী রকমের ভিডিও তোমরা চাও। হ্যাঁ, তাহলে আমি তোমাদের কমেন্ট বক্সটা পড়ে আমি তাহলে সেই রকমই ভিডিও বানিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি যে তোমাদের কারোর যদি কোনো রকম কাজের দরকার থাকে, কোনো রকম জবের দরকার থাকে, তাহলে তোমরা আমাকে ফেসবুকে বা তোমরা আমাকে টেলিগ্রামে তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার গ্রুপের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তোমরা চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে কোনো কাজের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে। আর আশা করি যে এই ভিডিওটা তোমাদের সবারই ভালোই লেগেছে, এবং এই ভিডিও থেকে তোমরা সবাই অনেক কিছু শিখতেও পেরেছো, জানতেও পেরেছো। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো এবং শান্তিতে থেকো। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।